নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটি হলো আলু দিয়ে রুই মাছের ঝোল। তো এর জন্য আমি এখানে একটা রুই মাছ নিয়ে নিয়েছি। এবার এই মাছটাকে খুব সুন্দর করে কেটে নেব। তো চলুন এবার মাছটাকে কেটে নেওয়া যাক। মাছের আঁশটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার মাছটাকে খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। লবণ, হলুদ আর তেল দিয়ে মাছটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। উনুনটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এবার এই তেলের মধ্যেই কিছুটা পেঁয়াজ কুচি লালচে করে ভেজে তুলে নেব। পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তেল ঝরিয়ে তুলে নেব। এবার এই সামান্য তেলের মধ্যেই একটা টমেটো খুব সুন্দর করে ভেজে তুলে নেব। টমেটোগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকেও এবার তুলে নিচ্ছি। এগুলোকে একটু ঠান্ডা করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। দুবারে সমস্ত মাছগুলোই ভেজে তুলে নিলাম। ব্লেন্ডারের বাটিতে এবার নিয়ে নিচ্ছি সেই ভেজে রাখা টমেটো। এবার দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো। দিয়ে দিচ্ছি কতগুলো শুকনো লঙ্কা, কয়েক টুকরো আদা, 1 চামচ জিরে, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ভিজিয়ে রাখা সর্ষে। আজকের এই রেসিপির জন্য সমস্ত মশলাগুলোই এইভাবে ব্লেন্ডারের বাটিতে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। এবার মাছ ভাজা ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে। ফোড়নটা লাল হয়ে আসার পরেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া সমস্ত মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ। এবার এই মশলাটাকে কিছু সময় কষিয়ে নেব। মশলাটা কিছু সময় কষিয়ে নেওয়ার পরেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা আলু। এবার আলু ও মশলা একসঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব। বেশ কিছু সময় মশলাটাকে কষিয়ে নেওয়ার ফলে আলুগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবেই আরও 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিব ঝোলের জন্য জল।
এইবার ঝোলটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব। ঝোলটা খুব সুন্দর করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলো। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট। এবার উপর থেকে কয়েকটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর 1 চামচ গরম মশলা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। রুই মাছের ঝোল এইভাবে তৈরি করলে আশা করছি সবাই আঙুল চেটে পুটে খেয়েই উঠবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে দেখতেই রেসিপিটা আমাদের তৈরি করা হয়ে গেল। আর দেখতেই পেলেন কত সহজ রেসিপি, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই রেসিপি যদি আপনারা তৈরি করতে চান তাহলে অবশ্যই কিন্তু মশলার মধ্যে সর্ষেটা দেওয়ার চেষ্টা করবেন, তবেই কিন্তু এর আসল টেস্ট পাওয়া যাবে। তো বন্ধুরা, আর খুব বেশি দেরি করব না, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।